রাজনীতিতে বয়স কোনো ফ্যাক্টর নয়। ট্রাম্পের উদাহরণ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ বর্ষীয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘুরিয়ে মমতা অভিষেক প্রসঙ্গে কি বার্তা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ? কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন রাজনীতিতে বয়স কোনো ফ্যাক্টর নয় এবং এই বয়স নবীন প্রবীণ নিয়ে একটা সংঘাত এর আগে একাধিকবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের অন্দরে। এখানে এই ট্রাম্পের উদাহরণ টেনে এই বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবং মমতা অভিষেক প্রসঙ্গে কি বার্তা দিচ্ছেন প্রশ্ন উঠছে, তার কারণ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছিলেন দলের নেতা কুণাল ঘোষ, আর তারপর আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস মানে পরিষ্কার করে দিয়েছে, এস্টাবলিশ ডোনাল্ড ট্রাম্পের, যে বয়স কোনো ফ্যাক্টর নয় রাজনীতিতে। 78 বছর বয়সে যদি কর্মক্ষমতা থাকে, যদি পপুলারিটি থাকে, মানুষের গ্রহণযোগ্যতা থাকে, তাহলে সে জিতে আসতে পারে, দেশের প্রতিনিধি হতে পারে। তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের কি নবীন প্রবীণ দ্বন্দ্ব উস্কে দিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য? তার কারণ একেবারে তিনি স্পষ্ট বলছেন, যদি কর্মক্ষমতা থাকে, যদি জনপ্রিয়তা থাকে, তাহলে রাজনীতিতে বয়স কোনো ফ্যাক্টর নয়। এদিকে গতকালই কুণাল ঘোষ রীতিমতো তারুণ্যের জয়গান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারুণ্য, এই সমস্ত কিছুর প্রশংসা করেই তাকে আগামীর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছিলেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্যের সঙ্গে সরকার চালাচ্ছেন, আরও দীর্ঘদিন চালাবেন। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে। সেখানে আমাদের সৌভাগ্য, আমি সাংবাদিক হিসেবে বা রাজনৈতিক কর্মী হিসেবে এতদিন দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি এবং দেখব। আর তার পাশাপাশি আগামীর পদধ্বনি হিসেবে যেভাবে অভিষেক উঠে আসছে, ইয়াং ছেলে, বয়সে আমাদের থেকে অনেক কম, কিন্তু নেতা হিসেবে কত উচ্চতায় নিয়ে গেছে, কত পরিণত হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘরানা, তার ধারক এবং বাহক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো তার জন্মদিনের প্রাক্কালে আমি সেই কারণেই এই শুভেচ্ছা জানিয়েছি যে কালের নিয়মে একদিন নিশ্চিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস নতুন করে একটা বিতর্ক তৈরি করেছে, সংবাদ মাধ্যম এই নিয়ে নাকি উজ্জীবিত। আসলে তৃণমূল কংগ্রেসকে মানুষ যখন গ্রহণ করে, পরীক্ষা করে প্রত্যাখ্যান করছে, তখন তৃণমূল কংগ্রেস এই প্রবল ক্রমবর্ধমান জনরোষ থেকে মানুষের দৃষ্টিকে ফেরাতে নতুন করে নতুন মুখ্যমন্ত্রীর তত্ত্বকে নিয়ে এসছে জন্মদিনের আঙিনায়। সুতরাং এটা মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধরে নিতে হবে তাহলে কি তিনি নিজের সরকারের মধ্যেই, নিজের দলের মধ্যেই তার অথরিটিকে চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে। যিনি এই দলের জন্মদাত্রী, আজকে তাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। আজকে সরাসরি একজনের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দেওয়ার অর্থ কি হচ্ছে? আর এটা তো পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল, আঞ্চলিক দল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের হয়ে নির্বাচনে প্রচার করেছেন তিনি, 294টা কেন্দ্রে তিনি দলের প্রার্থী হয়েছিলেন। তাহলে সেই দলটার মালিকানা তার হাতে, তার উত্তরাধিকারী দলের উত্তরাধিকার পাবেন, এটাই তো খুব ব্যাপার। এটা তো মানুষকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু মুশকিল হচ্ছে এখানে সরকারের বাইরে আরেকটা সরকার চলেছে, সম্পূর্ণ ব্যুরোক্রেসিকে অন্য বাইরে থেকে কন্ট্রোল করা হচ্ছে। সমস্ত পুলিশ ফোর্সকে সঙ্গে নিয়ে আজকে নির্বাচনী প্রচারে একজন বেরিয়ে পড়েছেন, স্কুল পর্যন্ত বন্ধ রেখে দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের কারণে, একজনের বিশেষ রাজনৈতিক ভ্রমণের কারণে। আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চলেছে। আমরা আশা করব মানুষ এগুলোকে প্রত্যাখ্যান করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।